হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একের দাগে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এসআইতে জলের আপেক্ষিক তাপের মান অপশন ডি 4200 জুল পার কেজি ইন্টু কেলভিন। পরে প্রশ্ন কি আছে? নির্দিষ্ট গলনাঙ্ক নেই যে পদার্থটির, সেটি হলো অপশন সি কাঁচ। পরে প্রশ্ন কি আছে? শুকনো খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের ক্রিস্টালের মিশ্রণে জল যোগ করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো অপশন বি কার্বন ডাই অক্সাইড। পরে প্রশ্ন কি আছে? জারক পদার্থ অপশন বি নিজে জারিত হয়। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। CH3COOH হলো অপশন সি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। পরের প্রশ্ন কি আছে? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো অপশন বি হাইড্রোজেন। চলো এবারে দুইয়ের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? উত্তর হবে কি 0 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন কি আছে? হিম মিশ্রণ কি? দেখে না উত্তরটা। যেসব মিশ্রণের সাহায্যে মূল উপাদান পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেসব মিশ্রণকে হিমমিশ্র বলে। যেমন বরফ ও সাধারণ লবণ 3:1 ওজন অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়। এটি একটি হিমমিশ্রণ। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোন পদ্ধতিতে সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালিত হয়? উত্তর হবে কি বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন কি আছে? মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বনেট থেকে পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুতি কী ধরনের রাসায়নিক পরিবর্তন? উত্তর হবে কি তাপ বিয়োজন। পরের প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। ধাতু ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় ড্যাশ গ্যাস? উত্তর হবে কি অ্যাসিটিলিন গ্যাস। পরের প্রশ্ন কি আছে? সত্য অথবা মিথ্যা লেখো। FeSO4 প্লাস J10 বিক্রিয়া করলে Fe প্লাস J10SO4 বিক্রিয়ায় J10 হলো জারক। এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? গ্যালভানাইজড লোহা কি? দেখে না উত্তরটা। বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে অবিশুদ্ধ লোহার বিক্রিয়ায় লোহায় মরচে পড়লে লোহার ক্ষয় হয়। এই মরচে পড়া নিবারণের জন্যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। একে বলে জিঙ্ক প্রলিপ্ত লোহা বা গ্যালভানাইজড লোহা। দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মোটামুটিভাবে 50 কিলোমিটারের ওপর আকাশ ও ভূপৃষ্ঠের বিভব পার্থক্য কত? উত্তর হবে কি 6 লক্ষ ভোল্ট। পরের প্রশ্ন কি আছে? সামান্য লঘু H2SO4 মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? উত্তর হবে কি হাইড্রোজেন। পরের প্রশ্ন কি আছে? LED এর পুরো নাম কি? উত্তর হবে কি লাইট ইমিটিং ডায়োড। চলো এবার তিনে দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রমাণ চাপে 50 গ্রাম জল 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত তাপ গ্রহণ করবে? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে। দেখে নাও উত্তরটা। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? কোনো তরলের স্ফুটনাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও উত্তরটা। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও, এইটুকু লিখবে উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? তড়িদাবেশ বলতে কি বোঝায়?
দেখে নাও উত্তরটা। একটি তড়িদাহিত বস্তুকে অন্য একটি পরিবাহীর কাছে আনা হয়, তখন সাময়িকভাবে সেই পরিবাহীতে তড়িৎ আধান পাওয়া যায়, এই ঘটনাকে বলা হয় তড়িদাবেশ। দেখে নাও আরেকবার উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে কখনোই করা যাবে না, কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি সমমুখী ডিসি তড়িৎ প্রবাহের ফলে ঘটে, কিন্তু আমাদের বাড়ির ইলেকট্রিক লাইনে পরিবর্তী প্রবাহ এসি থাকে, তাই তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা বাড়ির ইলেকট্রিক লাইন থেকে বিদ্যুৎ নিয়ে করা কখনোই সম্ভব নয়। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ইলেকট্রিক মিস্ত্রিরা যখন চালু লাইনে কাজ করেন তখন বাঁশ বা কাঠের সিঁড়িতে দাঁড়িয়ে কাজ করেন, কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবার চারিদিকে দেখে নিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। শিশিরাঙ্ক কি? দেখে নাও উত্তরটা, যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, থার্মোফ্লাক্সের মধ্যে গরম পানীয় গরম থাকে আবার ঠান্ডা পানীয় অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে, কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, রূপোর গয়নার ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি কি নেওয়া হয়? দেখে নাও, ক্যাথোড হিসাবে নেওয়া হবে রূপোকে, অ্যানোড হিসেবে নেওয়া হবে সোনার পাত এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেওয়া হবে পটাশিয়াম অরসায়ানাইট। দেখে নাও উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখে নাও উত্তরটা, যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ চালনা করলে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয়, কেন? দেখে নাও তড়িৎ বিশ্লেষণের পদ্ধতি, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কি কি উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে? দেখে নাও, মরচে নিবারণের উপায়গুলি কি কি, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে লাইফ সায়েন্স দেখে নিই, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রদত্ত কোন জোটটি তন্ডুল জাতীয় ফসল? উত্তর হবে কি অপশন ডি, ধান ও গম। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত কোন মৌলগুলি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদানের অন্তর্গত? উত্তর হবে কি অপশন বি, এনপিকে। পরের প্রশ্ন কি আছে, জমিতে ব্যবহৃত ড্যালাপোন এবং পিক্লোরাম হলো অপশন এ পতঙ্গনাশক। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে যে আমগুলি যথাক্রমে সবথেকে আগে এবং সবথেকে শেষে পাকে সেগুলি হলো অপশন এ হিমসাগর এবং গোলাপ খাস। চলো এবার দুই দাগে দেখে নিই, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। চা বাগানের মাঝে মাঝে সিলভার ওক জাতীয় গাছ ড্যাশ এর কাজ করে? উত্তর হবে কি সেট ট্রি এর কাজ করে। পরের প্রশ্ন কি আছে, পুঁটি মাছ হলো এক প্রকার ড্যাশ কার্প? উত্তর হবে কি সাধারণ কার্প। পরের প্রশ্ন কি আছে, মুরগির ডিম অপরিহার্য ড্যাশ অ্যাসিডের যোগান দেয়? উত্তর হবে কি অ্যামিনো অ্যাসিডের যোগান দেয়। চলো এবার তিনে দাগে দেখে নিই, রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল? এটা হবে কি ভুল। পরের প্রশ্নে কি আছে, শস্য আবর্তনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি উপাদান ফিরিয়ে আনা যায়? এটা হবে কি ঠিক। চলো এবার চারিদিকে দেখে নিই, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভিটামিন এ এর চাহিদা মেটাতে সক্ষম এমন ধানের ভ্যারাইটির নাম কি? উত্তর হবে কি গোল্ডেন রাইস। পরের প্রশ্ন কি আছে, জোর কলমের একটি অংশ স্টক হলে অপর অংশটির নাম লেখো? উত্তর হবে কি সিয়ন। পরের প্রশ্ন কি আছে, কৃষি বিজ্ঞানের কোন শাখায় ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়? উত্তর হবে কি উদ্যান তত্ত্ব। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই, সংক্ষিপ্ত উত্তর দাও। জমিতে জলসেচের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক দুটি পদ্ধতির নাম লেখো যেগুলির দ্বারা জলের অপচয় কমানো সম্ভব।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ধানের বীজ শোধনের দুটি পদ্ধতির নাম লেখো। এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে। পরের প্রশ্ন কি আছে, চা পাতা তোলার পদ্ধতি আলোচনা করো। দেখে নাও চা পাতা তোলার পদ্ধতি, অগ্রমুকুল বা শীর্ষমুকুল পর্বমধ্য ও পর্বমধ্যের ঠিক নিচের দুটি বা তিনটি পাতাযুক্ত চা গাছের কচি শাখা তোলা হয়, অর্থাৎ একটি কুঁড়ি আর দুটি বা তিনটি পাতা। দেখে নাও। চলো এবার 6 দাগে দেখে নিই, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি রেখাচিত্রের দ্বারা মৌমাছির জীবনচক্র দেখাও। দেখে নাও উত্তরটা মৌমাছির জীবনচক্র, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এইটুকু করবে তোমরা, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পিসিকালচার কি। দেখে নাও উত্তরটা, অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন মাছেদের বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত নিয়ন্ত্রিত প্রতিপালন প্রজনন সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতিকে পিসিকালচার বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বহিরাগত কার্পের দুটি উদাহরণ দাও। উত্তর হবে কি সিলভার কার্প এবং গ্রাস কার্প। পরের প্রশ্ন কি আছে, জৈব সার অজৈব সারের চেয়ে উৎকৃষ্ট কেন। দেখে নাও উত্তরটা তোমরা, দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।